আরিয়ান মুন্না না? হ্যাঁ হ্যাঁ আমি মামা আপনার অনেক বড় ফ্যান। আমি কি স্বপ্ন দেখতেছি? আমি কি আপনার টাচ করে দেখতে পারি? কিছু মনে করেন আমার প্লিজ। আল্লাহ, সত্যি এটা আপনি? আচ্ছা, আমি কি আপনার সাথে একটু ছবি তুলতে পারি? কিছু মনে না করলে? আরে মামা, আপনি রিকশাওয়ালা আরিয়ান মুন্না না? মামা, আপনি তো অনেক বড় সেলিব্রিটি। আপনার তো ইউটিউবে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুকে 20 মিলিয়ন ফলোয়ার, টিকটকে 20 মিলিয়ন ফলোয়ার। মামা, আপনি করেনটা কি? রিক্সা চালাই। আসলে মামা, আমি তা বলতে চাই নাই। আমি বলতে চেয়েছিলাম যে অনেক মানুষ আছে গান গেয়ে দর্শকদের মন জয় করে, অনেকে আছে অভিনয় করে দর্শকদের মন জয় করে। আপনি কি এমন কন্টেন্ট করেন বা কি এমন ট্যালেন্ট আপনার ভিতরে আছে যে দর্শকরা এত পছন্দ করে, আপনার এত ফ্যান, এত ফলোয়ার, সবাই আপনার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে? আপু, আপনি এগুলো কি বলতেছেন? বর্তমানে তো এত বেশি ফ্যান ফলোয়ার বানানোর জন্য ভালো কন্টেন্টের প্রয়োজন পড়ে না, ট্যালেন্টের কোনো প্রয়োজন পড়ে না। বর্তমানে কন্টেন্টের ভিতরে পাগলামি সাগলামি করলে অনেক বড় সেলিব্রিটি হওয়া যায়। আপনার বিশ্বাস হইতেছে না তো আমি এখনই আপনার প্রমাণ দিতেছি। এই যে আপু, আপনি আমার একটু আগে কি বলছেন? আপনি আমার অনেক বড় ফ্যান। এখন আপনিই বলেন কি কারণে আমারে আপনার এত ভাল লাগে, বা আমি এমন কি ছিড়ছি যেটার লেগে আমারে আপনার এত ভাল লাগে আপনি ছবি তুলতে আইছেন? আসলে আমি তো জানি না। দেখছেন? কিন্তু এইটা কিভাবে সম্ভব? পাগলামি সাগলামি কইরা ইউটিউবে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার, আবার 20 মিলিয়ন ফেসবুকে ফলোয়ার। আপা, এই বিষয়টা আমারও বিশ্বাস হইতাছিল না 2 বছর আগে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে 30,000 টাকার বেতনের চাকরি করতেছিলাম। হোয়াট? আপনি কি বলতেছেন? আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক মেধাবী স্টুডেন্টরা পড়াশোনা করে। তার মানে নিশ্চয়ই আপনি মেধাবী। আপনি একজন মেধাবী মানুষ হয়ে এরকম পাগলামি সাগলামির রাস্তায় কেন ঢুকলেন? এই রাস্তায় না এসে উপায় আছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে বাইরে আমি বেতন পাইছি 30,000 টাকার। এটা দিয়ে তো আমার সংসার চলতেছিল না। পরে হঠাৎ ফেসবুক ইউটিউবে ঢুইকা দেখি কন্টেন্ট ক্রিয়েটররা পাগলামি সাগলামি করে বাড়ি করে লাইতাছে, নতুন নতুন মডেলের গাড়ি কিনতেছে। পরে আমি আর উপায় না পেয়ে রিক্সা লয়ে বাইরে পাগলামি সাগলামি শুরু করে দিলাম। আর আজকে আমি সফল। আমার উত্তরায় ফ্ল্যাট আছে 2টা। এই যে গত মাসে আমার বউরে এসইউভি গাড়ি গিফট করলাম। কি বলেন? তার মানে আপনি কত টাকা ইনকাম করেন মাসে ভিডিও থেকে? না, ভিডিও থেকে যা আসে থাইল্যান্ডে যে আমার বডি ম্যাসাজ করলেই খরচ হয়ে যায়। ও মা, আপনি যে মাত্রই বললেন আপনি ফ্ল্যাট কিনছেন, বউকে গাড়ি গিফট করছেন, তাহলে এত টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? আরে ভিডিও থেকে যে টাকা আসে ওইটা দিয়ে তো বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনা সম্ভব না। তাহলে ফিতা কাটি। ফিতা কাটেন মানে? আরে বাবা, ফিতা কাটা বুঝেন নাই? এখন যত বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় কোম্পানি আছে, ওরা যখন ওকে নতুন শাখা খুলে তখন ওইটার উদ্বোধন করার লেগা আমারে ডাকে। আর আমি যে একটু ফিতা কাটি আর একটু পাগলামি সাগলামি করি। আর আমার এই পাগলামি সাগলামি দেওয়ার লেগা হাজার হাজার মানুষের ভিড় লেগে যায়। আর তখন রাস্তাঘাট জ্যাম হয়ে যায়। আর তখনই একজন আরেকজনকে জিগায়, ভাই এনে এত জ্যাম কে, কি হইছে? তখনই কয় অমুক কোম্পানির উদ্বোধন হইতাছে, আরিয়ান মুন্না রিক্সাওয়ালা আইছে। আর তখনই এই কোম্পানিটার অনেক বড় প্রচার হয়ে যায়। আর আমি আমার সময় 10 লাখ টাকা লয়ে আয়া করি। ধরেন মাসের ভিতরে 4-5টা ফিতা কাটলে 40-50 লাখ টাকা আমার আয়া পড়ে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখন তো প্রতি মাসে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশন হয়। কন্টেন্ট ক্রিয়েটর গো ভিতরে যে যত বেশি পাগলামি সাগলামি করে হ্যাঁ তত বড় বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর আমি তো প্রচুর অ্যাওয়ার্ড জিতছি। এখন আর অ্যাওয়ার্ডে যাই না। কারণ কি, অ্যাওয়ার্ড জিতার লেগা এত বেশি পাগলামি সাগলামি করতে হয়, এইটার সময় তো আমার হাতে নাই। আমার পরিবার আছে না, টাইম দিতে হয় না। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে রিক্সা নিয়ে পাগলামি সাগলামি করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? শুনেন, বড় হইতে হইলে যে কোনো ইউনিক কোনো কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে হইবে। তো এখন অনেকে বউ নিয়ে পাগলামি সাগলামি শুরু করে দিছে, অনেকে মা বা ভাই বোন নিয়ে পাগলামি সাগলামি শুরু করে দিছে। আবার অনেকে এমন পাগলামি সাগলামি শুরু করছে, কি দিয়ে যে শুরু করছে ওরা এটা নিজেরাও জানে। পরে আমি চিন্তা করলাম যেহেতু ইউনিক কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে হইব, পরে আমি রিক্সা লয়ে নাইমা পড়লাম, রিক্সা লয়ে পাগলামি সাগলামি শুরু করে দিলাম। আচ্ছা, তার মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন যে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কি আপনার মতো পাগলামি সাগলামির ভিডিও বানায়? অবশ্যই না। বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এর মধ্যে সর্বোচ্চ 4 থেকে 5টা কন্টেন্ট ক্রিয়েটর মাথা খরচ করে কোনো কন্টেন্ট বানায়। বেশিরভাগই তো মেধাহীন। কন্টেন্ট যে বানায় বুঝাই যায় খালি পাগলামি সাগলামি করতেছে, মাথার ভিতরে কিচ্ছু নাই। আচ্ছা, আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের যে ভয়াবহ অবস্থা, তার জন্য আপনার মতে কে দায়ী? অবশ্যই অডিয়েন্স, মানে দর্শক।
শুনেন, একটা দেশের টপে কারা আছে এই লিস্ট বাইর করলেই আপনি বুঝে ফেলবেন ওই দেশের অডিয়েন্স মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ, ওই দেশের অডিয়েন্সের রুচিবোধ কোন পর্যায়ে আছে। আর এই বিষয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কখনোই দায়ভার নিব না। কারণ কি বলেন তো, আমি বান্দরের মতো নাচতাছি, তোমরা হাততালি দিতাছো, and আমি তো নাচমই কারণ আমি টাকা পাইতাছি। আমি বান্দরের মতো নাচতাছি, তুমি হাততালি দিতাছো, এর মানে কি? তুমি রিয়াক্ট দিতাছো, তুমি কমেন্ট করতাছো, তুমি শেয়ার করতাছো, তা আমি তো বান্দরের মতো নাচমই। আমি যখন দেখবো আমি বান্দরের মতো নাচতাছি কিন্তু তোমরা কেউ হাততালি দিতাছো না, তার মানে কি কোনো কমেন্ট পড়তাছে না, কোনো রিয়েক্ট পড়তাছে না, কোনো শেয়ার হইতাছে না, তখন আমি বুঝবো আমার এই বান্দরের নাচ কেউ দেখবো না, তখনই আমি ভালো কন্টেন্ট বানানো শুরু করব। আপনি আসলে সুন্দর কথা বলেছেন। দর্শক, সবকিছু আসলে আমাদের হাতে। আমরা অডিয়েন্সরা যদি ভ্যালুলেস খারাপ ভিডিওগুলো ইগনোর করি তাহলে সব কন্টেন্ট ক্রিয়েটররা ভালো ভালো ভিডিও বানানো শুরু করবে, আর সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা সবসময় ভালো ভালো মেসেজ পাবেন, যার কারণে দেশ এবং জাতির চিন্তা ভাবনার পরিবর্তন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই সচেতনমূলক ভিডিওটি সবাই দেখতে পারে।